যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা ইসলামকে মৌলবাদ বলে আখ্যায়িত করবে, যারা ইসলামের ধারক বাহককে মৌলবাদ বলে গালি দিবে, যারা রাজাকার বলে গালি দিবে, তারা সব হচ্ছে আবু লাহাবের প্রেতাত্মা। আবু লাহাবের স্থান যেমন জাহান্নাম, তারাও সেই আবু লাহাবের কাতারের লোক। গোপনে দাওয়াত দিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আর কতদিন গোপনে গোপনে দাওয়াত, আর কতদিন? গোপনে দাওয়াতি কার্যক্রম আর নয়। আপনাকে বাধা দেবে, আপনার মার্কা দিয়ে পরিচয় করতে বাধা দেবে আর নয়। আপনি প্রকাশ্যে নেমে পড়ুন, প্রকাশ্যে আপনি দাওয়াতের ময়দানে নেমে যান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ছাদের মধ্যে উঠে প্রকাশ্যে আজান দিয়েছেন। আজান দিয়ে বলেছেন, মক্কার হে কুরাইশের অধিপতিরা, সামনে আসো, যার বুকের পাটাতে থাকে আমি ওমরের সামনে আসো, হাজিরা দাও। বিশ্বনবী প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য নেমে পড়েছেন এবং সাফা মারোয়া পাহাড়ের উপর উঠেছেন। বলেছেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ, হে কুরাইশের লোকজন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আঘাত করার জন্য আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আরবের সমস্ত লোকজন, কুরাইশের সমস্ত লোকজন বলল, বালা ইয়া মুহাম্মদ, অবশ্যই ইয়া মুহাম্মদ, আমরা আপনার কথা বিশ্বাস করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যদি আমার এই কথাকে তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা আমার এই কথা মেনে নাও। আজকে তোমাদের পিছনে যে জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে, সে আযাব থেকে বাঁচার জন্য তোমরা আমার সাথে সকলে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সকলকে প্রকাশ্যে কালিমা দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াতের মজমাতে ছিলেন রসুলের চাচা আবুল আহাব। আবুল আহাব সেই মাহফিলে বাধা প্রদান করেছে। ইসলামের সর্বপ্রথম মাহফিলে যে ব্যক্তি বাধা প্রদান করেছে সে হচ্ছে আবুল আহাব। বর্তমান বিশ্বে আমাদের বাংলাদেশে যারা উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে বাধা প্রদান করে, তারা সবগুলো আবুল আহাবের চালাফেলা, সব আবুল আহাবের মুরিদ। আমরা কি আবুল আহাবের সৈনিক হতে চাই নাকি আবু বকরের সৈনিক হতে চাই? আবু বকরের সৈনিক হতে চাই। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর এখনো রয়ে গেছে, আবু বকরের স্মৃতি এখনো রয়ে গেছে, আবুল আহাবের স্মৃতি এখন নাই। আবুল আহাব বিশ্বনবীর জন্য হাত তুলে দোয়া করেছে, বিশ্বনবীর জন্য বদদোয়া করেছে, তাব্বাল্লাক আলি হাদা জামাআতানা, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি বুঝি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে জমা করেছো? কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে জমা করেছো? তোমার জন্য ধ্বংস হোক। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ১৫০০ বছরের সমস্ত মুসলমান, কাফের, ইহুদি, নাসারা সাক্ষী, ধ্বংস মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে নেই। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব ধ্বংস, তার দুরহাত ধ্বংস, তার স্ত্রী, পুত্র, পরিজন সব কিছু ধ্বংস হয়ে গেছে। সুতরাং আজকের ১বিংশ শতাব্দীতে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর নবী
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এইভাবে প্রকাশ্যে দিনে দাওয়াত দেওয়া শুরু করেছেন। এবং সেই দাওয়াত দেওয়ার প্রাক্কালে রসুলের উপর নির্যাতনের স্টিম রোলার চেপে বসেছে। কেমন নির্যাতন এসেছে? আল্লাহর হাবিব বলেন, আসাদুন নাসি বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হে আমার উম্মতরা শোনো, আসাদুন নাসি বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যারা হয়েছেন তারা হচ্ছে নবী। তারা হচ্ছে কারা? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুম্মাল আমসাল ফাল আমসাল। অতঃপর নবীকে যারা অনুসরণ করেছে তারা, অতঃপর তাদেরকে অনুসরণ যারা করেছে সাহাবীদেরকে তাবিন তারা, অতঃপর তাবিনদেরকে যারা অনুসরণ করেছে তাবিন তারা, অতঃপর তাবিনদেরকে যারা অনুসরণ করেছে আইম্মায়ে মুজতাহিদিন তারা, অতঃপর আইম্মায়ে মুজতাহিদিনদেরকে যারা অনুসরণ করে সলফে সালেহিন তারা, অতঃপর সলফে সালেহিনদেরকে যারা অনুসরণ করেছে আইম্মায়ে কেরাম উলামায়ে কেরাম তারা। সুতরাং যদি নবীর উম্মত হয়ে থাকি, যদি নবীর উম্মত হয়ে থাকি, তাহলে আমার পিঠের মধ্যে নির্যাতনের চাদর পরিধান করতে হবে, দারিদ্রতার চাদর পরিধান করতে হবে, নির্যাতনের চাদর পরিধান করতে হবে। এই নির্যাতনের চাদর পরিধান করেই নবীওয়ালা কাজ নিয়ে মাঠে ময়দানে নেমে যেতে হবে। এবং এই ময়দানে যদি আহত হতে হয় হবে, যে রক্ত দেওয়া লাগে রক্ত যাবে, যদি জান দেওয়ার প্রয়োজন হয় জানও দিতে আমরা সামান্যতম কুণ্ঠাবোধ করব না। এটাই হচ্ছে আমাদের নবীর শিক্ষা, এটাই হচ্ছে আমাদের আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। রসুল দুনিয়াতে এসে সাহাবে কেরামদেরকে এভাবে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের শরিয়া শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন। নামাজ তরক করলে কি অপরাধ তা শিক্ষা দিয়েছেন, রোজা তরক করলে কি অপরাধ তা শিক্ষা দিয়েছেন, চুরি করলে কি অপরাধ বিশ্বনবী তাও শিক্ষা দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আয়াত, তোমাদের সমাজের চোরেরা যখন চুরি করে তোমরা তাদের হাত কেটে দাও, দুটো হাত কেটে দাও। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজরিদু। তোমাদের সমাজের যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে তাকে বেত্রাঘাত করো, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। ইদা আহাদুকুম ইয়াশরাবুল খামরা। তোমাদের সমাজে যদি কেউ মদ পান করে ফাজরিদু মাররাতান সুম্মা মাররাতান সুম্মা মাররাতান। একবার, দুইবার, তিনবার যদি মদ পান করে তাহলে তাকে দর্রা করো, চতুর্থবার যদি মদ পান করে তাকে হত্যা করে ফেলো। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মদ পান করলে কি অপরাধ হবে, চুরি করলে কি অপরাধ হবে, ডাকাতি করলে কি অপরাধ হবে। সব কিছু কিভাবে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আল্লাহর হাবিব আমাদের নিকট সোনার মদিনার মতো একটা ইসলামের মডেল, ইসলামের রাষ্ট্র আমাদের নবী আমাদেরকে উপহার দিয়েছেন। মুসলমান, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী দান্দান মুবারক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। রসুলের মুখ থেকে রক্ত ঝরবে, রসুলের মুখ থেকে রক্ত ঝরবে। আর আমরা কিয়ামতের ময়দানে আমরা উঠবো স্নো ক্রিম পাউডার মেখে আমরা উঠবো, স্নো ক্রিম পাউডার মেখে আমরা উঠবো। আমরা তো সেই নবীর উম্মত যে নবী দ্বীনের জন্য দান্দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। সুতরাং যদি সেই নবীর আদর্শবান হয়ে থাকি, আমাদেরকেও বিশ্ব নবীর মতো প্রাণ ঝরানোর জন্য, রক্ত ঝরানোর জন্য প্রস্তুত থাকতে হবে। ঘরের কোনায় বসে বসে তসবিহ টিপলে আপনার উপর স্টিম রোলার আসবে না, স্টিম রোলার আসবে না। রসুল মদিনাতে দিনকে জিন্দা করার জন্য, ইসলামী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য চার দেয়ালের মধ্যে বসে ঘরের কোনায় বসে বসে তসবিহ টিপেন নাই। রসুলের যখন প্রয়োজন হয়েছে মসজিদে নববীর মিম্বর থেকে বদরের ঘোষণা দিয়েছেন। যখন প্রয়োজন হয়েছে বিশ্বনবী মসজিদে নববীর মিম্বর থেকে উহুদের ঘোষণা দিয়েছেন। যখন প্রয়োজন হয়েছে বিশ্বনবী মসজিদে নববীর মিম্বর থেকে খাইবারের ঘোষণা দিয়েছেন। এই জন্য
যখন যে ডাক আসে তখন সে ডাকে বিশ্বনবী আমাদেরকে কিভাবে জবাব দিতে হবে বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব এ দিনকে বিজয় করার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। মক্কা যখন আল্লাহর হাবিব বিজয় করেছেন, মক্কার প্রান্তরে, মক্কার খানায় কাবার যে সামনে প্রান্তরে রাসূল বসা ছিলেন,